সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি চৌহালিতে। চৌহালির দুঃখ হলো যমুনা নদী। কারণ হলো এই চৌহালি প্রতি বছর বন্যার আগে এবং পরে ভাঙনের শিকার হয়। এখন পর্যন্ত ৭১-এর পর থেকে নিয়ে এই ২০২৫ পর্যন্ত কোনো গভর্নমেন্টই, কোনো সরকারই এই চৌহালিকে বাঁচানোর জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেনি। প্রত্যেক বছর যমুনার বন্যার আগে এবং পরে এরা শুধুমাত্র কিছু জিও ব্যাগ, কিছু ব্লক ফেলে চৌহালিকে রক্ষা করতে চায়, কিন্তু চৌহালিকে রক্ষা করার জন্য টেকসই বাঁধ নির্মাণের জন্য এদের মাথায় কখনো আসে নাই। যদি আপনারা আমাকে ভোট দেন, হাত পাখা মার্কায় ভোট দেন, ইসলামী আন্দোলনকে ভোট দেন, আমি ওয়াদা করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চৌহালিকে বাঁচানোর জন্য আমি টেকসই বাঁধ নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন এই চৌহালিটা আজকে যেখানে দাঁড়িয়ে আছে, মূলত ওই অদূর পর্যন্ত যেখানে চোখ যায় ধুধু করছে মরুভূমি, চৌহালির মূল সীমানা ওইখানে ছিল। কিন্তু এই কয়েক যুগ ধরে ভাঙতে ভাঙতে আজকে চৌহালির মানুষ নাগরপুরের দিকে যাত্রা শুরু করে দিয়েছে। চৌহালি ভাঙতে ভাঙতে একেবারে ছোট হয়ে গিয়েছে। চৌহালি নিয়ে কারো মাথা ব্যথা নেই, তাদের উন্নয়নের জন্য কোনো কাজ নেই। এরা শুধু করতো কি, প্রত্যেক বছর ঈদের আগে এবং পরে আর বন্যার আগে এবং পরে কিছু ত্রাণের প্যাকেট, কিছু হাদিয়া তোহফা এগুলি দিত, কিন্তু এখানে টেকসই যে বাঁধটা দরকার, এই বাঁধের জন্য কেউ কাজ করতো না। যারা এখানে রয়েছে, চৌহালির মানুষ রয়েছে, চৌহালির জনগণ রয়েছে, এদের ভিটে বাড়িগুলো ভাঙতে ভাঙতে আজকে তারা অসহায় এবং নিঃস্ব হয়ে পড়েছে। কিন্তু এরাও কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে, সরকারকে ভ্যাট দিচ্ছে, জমির খাজনা দিচ্ছে, সরকার তাদেরকে নিচ্ছে, তাদের থেকে নিচ্ছে, কিন্তু সরকার তাদেরকে এখানে বেড়িবাঁধ করে দিচ্ছে না। এটার জন্য মূল দায়ী হলো বিগত সেশন বা এই ৫৪ বছর যারা চৌহালিকে নেতৃত্ব দিয়েছে, চৌহালিকে নেতা হয়েছে, তারা মূলত চৌহালির কল্যাণের জন্য, চৌহালি মানুষের ভাগ্যের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে নাই। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, হাত পাখা মার্কায় ভোট দেন, ইসলামী আন্দোলনকে ভোট দেন, ওলামায়ে কেরামকে ভোট দেন, আমাদের প্রথম ওয়াদা, আমাদের প্রথম প্রতিশ্রুতি, আমাদের কমিটমেন্ট, আমরা চৌহালিকে রক্ষা করার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।